শেখ হাসিনা সরকার এত মিটিং এত লোক হয় না, যেটা মুফতি শহীদুল ইসলামের মিটিং হয়েছিল যে শেখ হাসিনা সরকার যা দিবে আমি তার 10 গুণ তার চেয়ে বেশি দিব, দিছিল সেরকম। ওই সময় আওয়ামী লীগের খুব ভয়াবহ ছিল, আওয়ামী লীগের শহীদ ভাইরা আটকাত, আওয়ামী লীগ সরকার ওনারা জেলে দিয়ে দিল। বর্ষা আল্লাহর পর ভরসা করে আসলাম যে আল্লাহ যদি আমার হায়াত থাকে আল্লাহ চিকিৎসা আমার করবেই। মুফতি শহীদুল ইসলাম অনেক ভালো লোক ছিল, যার ভাষা আমি বলে শেষ করতে পারবো না। ওনার ওসিলে আমি চিকিৎসা হয়েছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন শেখ, আমার আব্বার নাম আবুল কাসেম শেখ। আমার গ্রামের বাড়ি হচ্ছে হলো বাঘার শীতলমারি থানা, কলাতলা ইউনিয়ন, চিঙ্গড়ি গ্রাম, পরসিঙ্গড়ি বাজার। ছোটবেলা বাতজ্বর হয়েছিল, বাতজ্বরের থেকে ওই বুক ধরফর করতো, হৃৎপিণ্ডের ভাল্ব নষ্ট হয়ে গেছে, হৃৎপিণ্ডে অ্যারোটিক ভাল্ব আর মাইট্রিয়াল ভাল্ব নষ্ট হয়ে গেছে। এই অ্যারোটিক ভাল্ব আর মাইট্রিয়াল ভাল্ব এই দুইটাই আমার চেঞ্জ করা হয়েছে 1998 সালে। এর আগে তো অনেক অনেক আগে অসুস্থ, কিন্তু ওই অবস্থা 98 সালে আমি মুমূর্ষু অবস্থায় ছিলাম, খুব মুমূর্ষু অবস্থায়। তখন আমি টাকা পয়সাও নাই, ডাক্তার বলছিল চিকিৎসা অপারেশন করতে আমার 3.5 থেকে 4 লাখ টাকা লাগবে। না, আমার কাছে টাকা মোটেও টাকা ছিল না। তখন বাড়ির থেকে মাত্র 5,500 টাকা নিয়ে 98 সালে ঢাকায় আসি। ঢাকায় এসে বর্ষা আল্লাহর পর ভরসা করে আসলাম যে আল্লাহ যদি আমার হায়াত থাকে আল্লাহ চিকিৎসা আমার করবেই। এরকম আল্লাহর পর একটা ভরসা করেই আমি বাড়ি থেকে রওনা দিয়ে আসলাম। আর আমার এক দেশি লোক খুব আমার আশ্বাস দিল যে আপনি ঢাকা আসেন, কিন্তু সে লোক ঢাকা আসার পরে 3 মাস তার পাশে ঘুরলাম, 3 মাসের ভিতরে আমার কোনো উপকারে আসলো না। পরে ওনাকে বাদ দিয়ে চিন্তা করলাম কিভাবে কি করা যায়, অন্য লোকের কাছে পরামর্শ নিলাম। তারপরে পর্দা মসজিদ দপ্তরে দরখাস্ত করলাম, ইবনে সিনা ওই, তারপরে রাবেতা ইসলামীতে দরখাস্ত করছিলাম। কোনো তেমন কাজ আসে নাই। পর্দা মসজিদ দপ্তরে আমাদের সে দেশেরটা ওই যে হেলালের পিএস ছিল, ওনার নাম ছিল ওহিদুজ্জামান। ওনার কাছে আমি 6 মাস পর্যন্ত মানে দরখাস্ত নিয়ে যাই আর আসি, খালি দিবানি হয়ে যাবে না এই আছে। পরে লাস্টে ওই ওহিদির বাসায় আমার ওস্তাদ ছিল আব্দুর রহমান সাহেব, শীতলমণি মাদ্রাসার পীর হুজুর। ওনার সাথে সাক্ষাৎ হলো, ওনার কাছে বিস্তারিত খুঁজে বললাম যে এই ঘটনা ওদের আমার 2টি ভালো নষ্ট হয়ে গেছে, এখন তো আমি টাকা পয়সা ম্যানেজ করতে পারিনি। তা উনি আমার ঠিকানা দিল আল মারকাজুল ইসলাম, উনি ভাইয়া বাবরোটে। মুফতি শহীদুল ইসলাম একটা দরখাস্ত ওনার বরাবর লেখা সই আজিল হক সাহেবের সুপারিশ দিয়া ওনার কাছে আসি, ওনার সুপারিশে আসতে বল। তারপর আমি ওইভাবেই ওই আজিল হক সাহেব সুপারিশ দিয়া শহীদুল ইসলামের কাছে আমি আসলাম। আসার পর উনি প্রথম ওনাকে আমি দেখি, প্রথম দিন দেখার পরে উনি আমার সাথে খুব হৃদয়বান কথা বলে, আদর্শের সাথে কিভাবে কোথায় থাকো, কোথায় খাও, কিভাবে। তারপরে আমারে তখন আমি বললাম হুজুর আমি তো গরিব মানুষ, বাড়ি থেকে অল্প কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম, তাই 6 মাস খাচ্ছি এক মেসে। ডেলি 2 জন আমার সাথে একজন ছিল অসুস্থ বিধায়, তারে নিয়ে আমি 6 মাস খাচ্ছি। মোটে 60 টাকা মানে ডেলি 2 জনের খরচ হতো। মেসে খাতাম, সেই টেবিলি সিবিলি খাতাম। পরবর্তীতে সেই শহীদ ভাই বিশ্লেষণী করলো তোমার আজ থেকে কোথাও তোমার যা লাগবে না, এখানে থাকো, এইখানে খাও, যেতে কদিন তোমার চিকিৎসা নাও, এখানে থাকো, আর ওষুধপাতি যা লাগে সব আমি দেবো। ওই সময় আওয়ামী লীগের খুব ভয়াবহ ছিল, আওয়ামী লীগের শহীদ ভাইরা আটকাত। উনি আমার বললো কি নাসি তুমি সবসময় আমার দিক ফলো করবা, আমি কোন সময় কোথায় যাই তোমার ডাক দিলি তুমি আমার যে আমার পাঁচ দৌড় দিবা। তখন একদিন মাগরিব নামাজ পড়ে বললো নাসির শিগগিরই গাড়িতে ওঠো। তা আমি ওনার সাথে গাড়ি উঠলাম, কি কোথায় নিল আমি জানি না, যাই একটা বড় একটা বিল্ডিং এর ভিতরে নিয়ে রাখলো। এখানে বিদেশি মেহমান আছে, ওখানে মিটিং হচ্ছে। জায়গাটা আমি চিনি ঠিক, অন্ধকারে আমি কোথায় নিয়েছে আমি জানি না। তখন গেলাম, দেখলাম মিটিং শেষ হয়ে যাচ্ছে। তো আমার কথা তো হুজুর আমার ডাই কেন, আমার তো কথা বললো না। তখন আমি দৌড়ে হুজুরের কাছে গেলাম, শহীদ ভাইয়ের কাছে গেলাম। ও আমার কথা মনে ওর শিগগির আসো, আমার তোমার কথা ভুলে গেছিলাম। তখন উনি ওই মেহমানের কাছে আরবি ভাষায় ওনাকে বললো যে এর না 2টা ভালো নষ্ট হয়ে গেছে, এত তো টাকা লাগবে, এত অসহায় মানুষ, গরিব মানুষ। তখন উনি আমার মাথায় একটু হাত বুলাই দিল, হাত বুলাই দিয়া বলে ইনশাল্লাহ আচ্ছা করলো। আমি আরবি ভাষায় বা শহীদ বাজান আমি তো বুঝলাম, আর হাত বললো তাই বুঝলাম, ভালো করলো। সকালবেলা শহীদ বললো কি নাসি তোমার ভাগ্য ভালো, ওই 2টি ভাল্বের দাম ছিল 1,16,000 টাকা। তো ওই মেহমান তোমার 1,16,000 টাকা দিয়ে গেছে। এর পরবর্তীতে ওষুধপাতি যা লাগতো থাকা খাওয়া সব এখানে খেতাম, এখানে ছিলাম। এরপরে প্রধানমন্ত্রী দপ্তরতে একটা ভাল্ব পাস হয়েছিল, আর বাকি যত খরচ লাগছে সব শহীদ ভাই দিছে। আর শহীদ ভাই আমাকে চিকিৎসার পরে এখান থেকে অ্যাম্বুলেন্সে বাড়ি এগোয় দিয়ে আসছে, বাড়ি এগোয় দিয়ে যাবার সময় আমার 10,000 টাকাও দিছিল। গরিব মানুষ কি করে খাবে, ভালো বল খাতে যাবে, 10,000 টাকা দিচ্ছে। এরপর আমি বাড়ি যেয়ে কয়দিন পরে আমি অসুস্থ হয়ে পড়ি, আবার অ্যাম্বুলেন্সে ঢাকা আসি। ঢাকা আসার পর আবার হৃদরোগে ভর্তি হই শহীদ সদর হাসপাতালে। আবার কয়দিন সুস্থ হলে আবার শহীদের গাড়িতেই অ্যাম্বুলেন্স আবার আমার বাড়িতে আগে দিয়ে আসে, যাওয়ার সময় আবার 10,000 টাকা আমার দেয়।
ফিরে আবার 10,000 টাকা দেয়। এরপরে আমারে আমি বললাম, হুজুর আমি তো কোনো কিছু কাজ করতেই না, একটা ছোট দোকান ছিল, তো আমার কাছে তো অত নাই অসুবিধা, তাই আমার কত টাকা হলে আমার বলছিল কত টাকা হলে পারো, তখন বলছিল 1,300 টাকা হলে পারবা, ইনশাল্লাহ যদি আপনার মর্জি হয় তা দিয়ে। এরপরে বলো তো পরবর্তীতে আবার আসো, পরে দেখা যাবে। পরবর্তীতে আবার আমি আসলাম, আসার পরে আওয়ামী লীগ সরকার ওনারা জেলে দিয়ে দিল, পরে আমার আর টাকা উনি দিতে পারলো না। এরপর আমি এখন তো আসি এই ঢাকায় চেক আপ করতে আসি 99-তে, ফোন তো আমি অপারেশন হয় 99 এপ্রিল 5 তারিখে। তো এই ফোন তো আসি মার্কেটগুলি খাই থাকি, আমার আর থাকা খাওয়ার জায়গা না, এখানেই থাকি। গতকালকে রাত আসছিল আমি যখন, তখন একটা বাজে ফোন হয়। এরপর দেখি কি ওই হামজা ভাই বাইরে দাঁড়ানো, মানে আমি অনেক কোনো জীবনে কোনদিন দেখি ওনারা, তো ছোট থাকতে উনি যখন দেখছি, উনি সাথে আমি যখন রিসিভ, উনি ছোট ছিল, তো আমি দৌড়ে গেলাম, আপনি কি শহীদ ভাই ছেলেনি? কয় হায়। তাই আমি বললাম, আপনার আব্বা আমাকে তো চিকিৎসা করছিল, তা আমি তো এখন এই রাতে আসছি, তা আমি একটু মসজিদ থাকবো, তা আপনি একটু, আমি আবু সাইদ ভাইয়ের ব্যাগ রয়েছে, ব্যাগটা নিয়ে আসেন। তা উনি আমার অপেক্ষায় দাঁড়াইছি, আমি ব্যাগ নিয়ে গেছি, তারপর আমার নিয়ে ঢুকছে। তারপরে ফোন তো আজ সকালে হাসপাতালে গেলাম, তা ইসিজি করছে, ইসিজি করার পরে আর বললো কালকে 6:30টার সময় করতে আসতে হবে, তা এই জন্য আমি আজকে রয়ে গেছি। ওইটা হয়ে গেলে চলে যেতাম। বর্তমান অবস্থা আমি খুবই, এখন কোন সময় চলে যায় এরকম অবস্থা, মূর্ষ অবস্থা চলে আসে। এখন আজ থেকে 27 বছর ওয়ার হয়ে যাচ্ছে আমার অপারেশন। এখন এতদিন ভালোভাবে চলছি, কিন্তু এখন একটু দোকানদারি করতাম, এখনো তা বেশ কিছুদিন করতে পারতেছি না, খুবই নাজুক অবস্থা। কি আমার ছেলে মেয়ে হচ্ছে দুটা মেয়ে আর 4টে ছেলে, ভালো লাইনে আনতে পারি নাই, যদি ছোট দুটো বাচ্চা আমার মাদ্রাসায় পড়তেছে, সবাই মোটামুটি ভালো আছে। মোটামুটি আর কি, আমি তো অত বক্তব্য দিতে জানি না, কি বলবো, যাক মোটামুটি আলহামদুলিল্লাহ। এবার মূর্তি অনেক ভালো লোক ছিল, যার ভাষা আমি বলে শেষ করতে পারবো না। ওনার অসিলে আমি চিকিৎসা হয়েছি। আমি ও নড়ালে, উনি ইলেকশন করে না, আমি ওনার ইলেকশন দেখতে গেছিলাম, কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারছিলাম না। উনি শেখ হাসিনা ওই সে দাঁড়াইছিল আর উনি দাঁড়াইছিল, ওনার আগে মিটিং ছিল শেখ হাসিনা, পরবর্তীতে উনি মিটিং হয়, তা ওনার মিটিং অনেক বহুত 10 গুণ অনেক লোক বেশি হয়েছিল। ওই জনগণ বলছিল যে এত লোক জীবনে দেখিনি, যে কোনো শেখ হাসিনা সরকার ও এত মিটিং এত লোক হয় নাই, যেটা মুফতি শহীদুল ইসলামের মিটিং হয়েছিল। বলছিল যে শেখ হাসিনা সরকার যা দিবে আমি তার 10 গুণ তার চেয়ে বেশি দিব, দিছিল সেরকম। আমি সব খবর পাইছিলাম যে উনি দিছিল অনেক অনুদান। আমি মিটিং দেখতে গেছিলাম, শহীদ ভাইয়ের হৃদয় আমার অত, তার একটা মিটিং এর জন্য আমি গেছিলাম। শহীদ ভাইয়ের ওসিলা আমি অনেক উপকৃত। এই পর্যন্ত এখনো ওই যে এখনো সেখানেই বসা আছি, যে তার ছেলের অধীনস্থ আজকেও খাবার খাচ্ছি, আর তার এখানে থাকি। আর হয়তো যে কদিন বাইসে আছি, যদি ঢাকা আসলে এখানে থাকি, এখানেই খাবো আশা করি, হয়তো সেভাবে চলো। আর আমার জন্য সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ আমি অসুস্থ যাতে আমি ইমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, এই জন্য আমার জন্য সবাই আমার জন্য দোয়া করেন। التعليم، التزكية، الخدمة، الدعوة. المركز الإسلامي للأعمال الخيرية.